সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের সংলাপে মন্তব্য করেন তিনি। এ সময় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বেশ কিছু অসঙ্গতি তুলে ধরা হয়। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্ট। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ দিনের মতো সংলাপে বসেন প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিন। সংলাপ প্রথম পর্বে জামাত, এনসিপি ও গণসংহতি দল সহ 7টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেয়। আলোচনায় অংশ নিয়ে কমিশনের বিভিন্ন সংহতি তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় গণভোট ও জাতীয় নির্বাচনের জন্য পৃথক বুথ ও জনবল নেওয়ার দাবি জানান তারা। ভোটার লিস্টের ছাপা ছবিগুলো স্পষ্ট হতে হবে, চিনতে না পারলে ওখানে আর একটা ঝামেলা হয়। এ ব্যাপারে আপনাদের একটা কথা বলা দরকার। নেক্সট হচ্ছে আর্মি ডিপ্লয়মেন্ট ভোট কেন্দ্রে। আমরা শুনতে পাচ্ছি এবং সিদ্ধান্ত, কিন্তু প্রতি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন, নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য সন্ত্রাসী যারা ভোট ডাকাত, যারা বাধা সৃষ্টি করে, নাশকতা করে, তাদেরকে একটু চাপে রাখতে গেলে, ভোটারদেরকে সাহসী করতে গেলে যে না কোনো সমস্যা নেই, ভোট দিতে পারবা, তুমি ভোট কেন্দ্রে যাও। সেনাবাহিনীর ভোট কেন্দ্রে আছে, এই মেসেজটাই তার জন্য যথেষ্ট। দীর্ঘ সময় পরে আমাদের সামনে একটি সুযোগ এসেছে যে নিজ নিজ প্রতীকে নির্বাচন করে নিজ নিজ স্বকীয় জায়গায় নিজ নিজ পরিচয়টা জানানোর আমাদের সুযোগ এসেছে। এই অপরচুনিটি আমরা লস্ট করব না। 2024 সালের ডামি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না রাখা, যেহেতু 24-এর নির্বাচন ছিল ইতিহাসের সবথেকে একটি ভয়ানক নির্বাচন এবং এই নির্বাচন করার কারণে এদেশের জনগণ ক্ষুব্ধ হয়েছে। এই জন্য এই ডামি নির্বাচনে অংশ নিয়ে যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে, এরা প্রত্যেকে অপরাধী। দ্বিতীয় অধিবেশনের সংলাপে বিএনপি সহ সমমনা দলগুলো জানায়, আচরণবিধি লঙ্ঘিত হলে কমিশনার কি ধরনের ব্যবস্থা নেয় তার উপর কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নির্ভর করবে। এই নির্বাচনে আপনারা এই সিদ্ধান্তটা নেন যে কোনো রিটার্নিং অফিসার, কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের বাইরে হবে না। দেখবেন যে দেশ একটা গুণগত পরিবর্তন আমাদের নির্বাচনে আসবে, আমি এটা বিশ্বাস করি। সংলাপের শুরুতে সিইসি বলেন, একটা সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি পরিপালন গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো ও প্রার্থীদের কঠোরভাবে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। আমরা আজকে আপনাদের মূল্যবান পরামর্শ চাইব কিভাবে সবাই মিলে রাজনৈতিক দল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইলেকশন কমিশন এবং সর্বোপরি ভোটাররা মিলে কিন্তু আমাদেরকে এই কাজটা করতে হবে। ভোটার আগে তো দেখা গেছে যে বিগত দুই তিনটা নির্বাচনে দেখেছি যে ভোটাররা ভোট কেন্দ্রে বিমুখ আসতে চায় না। তো আপনারা চাইলে আপনারা সেতু নিলে কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে আসবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার পাশাপাশি বৈধ অস্ত্র হেফাজতে নেওয়া, একই সঙ্গে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। Election Commission is giving birth to an offence in violation of the শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।